ক্ষমতায় তো ভাই ছিলাম না, ক্ষমতায় ছিলেন ফ্যাসিস্ট নহলে জামাত, ক্ষমতায় ছিলেন এনসিপি, ক্ষমতায় ছিলেন ডক্টর ইউনূস। তারা আমাদের পক্ষের শক্তি ছিল না। এই সাতক্ষীরায় যিনি ডিসি ছিলেন তার মহাপুরুষ ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি, আমাদের সাতক্ষীরার মানুষ। এখানে যিনি এসপি ছিলেন, দুইবার যে ডিসি ছিলেন, তারা বীজ বপন করে এই 4টা নির্বাচন এলাকার পোলিং এজেন্ট যারা ভোট মূল মালিক তিনি করে গিয়েছিলেন সেই কুখ্যাত মুস্তাক ডিসি। আর ইমপ্লিমেন্ট করেছেন এই যে প্রশাসন, ফ্যাসিস্ট প্রশাসন, আমরা সেটা কার্যকরী মোকাবেলা করতে পারিনি। কেন আমাদের ব্যর্থতার মধ্যে আমরা বললাম ওরা, তারপরেও তো বাংলাদেশে অনেক জায়গায় প্রশাসনের পক্ষে ছিল না। তারপরে তো আমরা গোপালগঞ্জে পাস করেছি, আমরা মাদারীপুর শরীয়তপুর থেকে আরম্ভ করে রাজবাড়ী পর্যন্ত থেকে আরম্ভ করে সিলেটের সব সিট, চিটাগাংয়ের অধিকাংশ সিট, বরিশালের একটা বাদে 2 সবগুলা আমরা সাতক্ষীরার মানুষ পাই হতে পারিনি। আমি এ প্রসঙ্গে যাব না, তাও বলতে হয় আমরা কেউ সাংগঠনিক মানসিক রাজনৈতিক পরীক্ষা দেওয়ার মতো লোক নয়। তারা 1.5 বছর খেটেছে, ঘরে ঘরে বেহেশতের টিকিট বিক্রি করেছে, মডিফাই করেছে, মানুষ করেছে। আমরা ছিলাম নিজেদের দ্বন্দ্বের মধ্যে তো আছে। এই যুদ্ধের সাথে করতে গেলে দেখেছেন আমেরিকার কাছে ইরান যে যুদ্ধটা করেছে, যে বোমগুলো যদি কেউ পিস্তল তারপর উপরে সর্বশেষ যেগুলো দিয়েছে ইরানের কাছে পৃথিবীর শক্তিধারী মানুষগুলো হেরেছে। আমাদের এই সাতক্ষীরায় যদি পাস করতে হয়, আবার বলছি ইউনিয়ন পরিষদরা ছেড়ে দেয়, কিন্তু জাহান্নামের টিকিট দেওয়ার জন্য কাউকে ছাড়েনি আমাদের। অতএব আমাদেরকে সেই ইরানের মতো, আমি ওইগুলো বলছি না, মানসিক প্রস্তুতি, যুদ্ধের প্রস্তুতি মধ্যপ্রাচ্যের সব দেশ মোকাবেলা করে পৃথিবীর মানচিত্র দাঁড়িয়েছে। আমাদের সাতক্ষীরা সেইরকম একটি অবস্থান শুরু করতে হবে। কি প্রস্তুত আপনারা? তুমি দেখাই দেন না সবাই? তাই যদি হয়, আমি প্রথমেই আমার প্রাণ প্রিয় নেতা, দীর্ঘ 17 বছর বিদেশ জীবনের ঝুলে রেখেছিলেন, যে কষ্ট দিয়েছিলেন, এই জিয়া পরিবারের প্রতি যে নির্যাতন হয়েছে, এই নির্যাতন কি কেউ পেয়েছে? জিয়া পরিবারের 40 বছর স্মৃতি বিজড়িত বাড়িটা কেড়ে নিয়েছে, যেখানে জিয়া রহমানের স্মৃতি, যেখানে খালেদা জিয়ার স্মৃতি 40 বছরের, যেখানে তারেক রহমান, আরাফাত রহমান কোকো ওই বর্ণাঢ্য পরিবারের স্মৃতি থেকে বিচ্যুতি করেছে, এক কাপড়ে বের করেছে। আমি এতেও যাব না, কিন্তু তাদের পরিবার যে ক্ষতি হয়েছে, জিয়ার নামটাই মুছে ফেলছে। কিন্তু যে জিয়া জনতার মাঝে থাকে, যে জিয়া আমার হৃদয় স্পন্দন করে, সেই জিয়াকে বাংলার মানুষ ছেড়ে যায়নি এবং আগামীতেও যাবে না।